নমস্কার, দিস ইজ বিপ্লবশীল ফ্রম ইন্সপায়ারিং বিপ্লব। একটি শহরের স্কুলে টিফিনের ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে কিছু ছেলেরা স্কুলের পাশে পুকুরের ধারে চলে গেল কি করতে, খেলতে। তারা খেলার সময় লক্ষ্য করলো যে পুকুরে কিছু ব্যাঙ ঘুরে বেড়াচ্ছে। তারা সেই দেখে ব্যাঙের উপর পাথর ছোড়াছুড়ি করতে লাগলো। এভাবে অনেকক্ষণ পাথর দিয়ে ব্যাঙগুলোকে মারার সময় একটা ব্যাঙ মরে গেল। এর ফলে কি হলো, তারা ভীষণ ভিক্টরি আনন্দ প্রকাশ করলো। তারা হই হট্টগোল করতে লাগলো এবং বলতে লাগলো, বাহ দেখ আমি মেরেছি। ও বলছে, না না আমার ঢিলে মেরেছে। এভাবে তারা যখন বলা বলি করছিল, তখন সেই পুকুরের মধ্যে থেকে একটি বয়স্ক ব্যাঙ একটু মাথা উঁচু করে তাদেরকে বলল, এই ছেলেরা করে ডাকতে লাগলো। তো ছেলেরা হঠাৎ করে তাকিয়ে দেখে, আরে ব্যাঙ কথা বলছে। বলছে, কি হয়েছে? বলছে, তোমরা আমাদের দিকে পাথর কেন ছুটছো? ছেলেরা বলছে, আমাদের মজা লাগে তাই। বলছে, জানো তোমাদের মজা লাগে ঠিকই আছে, কিন্তু সেটা তার একজনের জীবনের পরিবর্তে সেই মজাটা তোমরা উপভোগ করতে চাও। বলছে, বুঝলাম না। তো বয়স্ক ব্যাঙটি বলল যে, তোমরা যে পাথরটা ছুড়লে সেই পাথরের আঘাতে আমারই একজন ভাই মারা গেছে। এই মৃত্যু কি তোমাদের আনন্দ দিতে পারে? এই শুনে বাচ্চারা কিন্তু অবাক হয়ে গেল। বাচ্চারা ভাবতে লাগলো, ঠিক তো আমরা পাথর ছুড়লাম, কিন্তু তার বিনিময়ে কি হলো, একটি ব্যাঙের মৃত্যু হলো। বরঞ্চ পাথর যদি আমরা না ছুড়তাম, তাহলে হয়তো ব্যাঙগুলি এই পুকুরের জলের উপরে ভাসতো এবং খেলতো, যা দেখে আমরা প্রতিনিয়ত আনন্দ পেতাম। কিন্তু কি হলো, ব্যাঙটা মরে যাওয়াতে আমরা যদি আবার কালকে আসি, তাহলে কিন্তু এই ব্যাঙগুলোকে আর আমরা পাবো না। এই গল্প থেকে আমরা কি শিখব? যে কখনো কখনো দেখবেন জীবনে মজা করতে গিয়ে অন্যের ক্ষতি হয়ে যায়। তাহলে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে যে আমি যদি কারো উপর মজা করি, সেটা যেন তার জীবনের উপর না যায়। কেমন লাগলো বন্ধুরা গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। নমস্কার।